বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা যখনই আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করতে যাই তখনই বলা হয় এখানে একটি কোড বসানোর জন্য, আর সেই কোডটা হচ্ছে টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অর্থাৎ আমরা যে নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন যে অপশনটি চালু করেছিলাম ওই নাম্বারে ফেসবুক থেকে একটি কোড পাঠিয়েছে, সেই কোডটি এখানে এনে আমাদেরকে বসাতে হবে। এখন আমাদের ফোনে তো কোনো আমাদের নাম্বারে তো কোনো কোড আসেনি, তাহলে কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করব? আমি এই ভিডিওতে আপনাদেরকে দুইটা ওয়ে দেখিয়ে দেবো। এই দুইটা ওয়ের মধ্যে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করতে পারবেন। একটা হচ্ছে নাম্বারের এসএমএস আনার মাধ্যমে, আরেকটা হচ্ছে এসএমএস ছাড়াই, কোনো কোড ছাড়াই আপনি ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে পারবেন। কোনো কোডের প্রয়োজন হবে না, কোনো কোড ছাড়াই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুব সহজে লগইন করতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার ফেসবুক যে নাম্বার দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগিয়েছেন ওই নাম্বারে ভেরিফিকেশন কোডের মাধ্যমে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগইন করতে পারবেন। দুইটি দেখিয়ে দেবো, খুব সহজেই আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করতে পারবেন। তো এখানে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি যে কোনো কোড ছাড়াই কিভাবে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করতে পারবেন। তো এটা খুব সহজ, যেমনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনার ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে লগইন করা থাকে, অর্থাৎ অন্য কোনো অ্যাপসে অথবা অন্য কোনো মোবাইলে যদি লগইন করা থাকে, আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটা আপনি লগইন করতে চাচ্ছেন ওই ফেসবুক অ্যাকাউন্টটা যদি অন্য কোনো ডিভাইসে লগইন করা থাকে, তো এই ক্ষেত্রে যেমনটা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আমার অন্য একটা ফেসবুক অ্যাপ্লিকেশনে লগইন করা রয়েছে, অর্থাৎ ফেসবুক লাইট অ্যাপ্লিকেশনে লগইন করা রয়েছে। তো এই ক্ষেত্রে আমি যদি এখান থেকে যদি এই ট্রাই অ্যানাদার ওয়ে যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করে যদি আমি এই যে উপরের যে নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস যে অপশনটি রয়েছে এটি সিলেক্ট করে যদি আমি এখানে কন্টিনিউ অপশনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাকে এখানে এই যে এখানে একটা নোটিফিকেশন পাঠিয়ে দেবে ফেসবুক থেকে। এই যে এখানে একটা নোটিফিকেশন ফেসবুক থেকে পাঠিয়ে দেবে, দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন কিন্তু ফেসবুক থেকে পাঠিয়ে দিয়েছে। যদি আমি এখান থেকে অ্যালাউ করে দেই, যদি এটিতে ক্লিক করে আমি এখান থেকে অ্যালাউ করে দেই, তাহলে কিন্তু কোনো কোড ছাড়াই কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্ট লগইন হয়ে যাবে। কোনো কোডের প্রয়োজন হবে না, কোড ছাড়াই আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। আর আপনার যে নাম্বারটি ব্যবহার করেছেন, আপনার টু ফ্যাক্টর অথেন্টিকেশনের ক্ষেত্রে যে নাম্বারটি ব্যবহার করেছেন এই নাম্বারে যদি কোড আনতে চান তাহলে কি করতে হবে? এখানে আপনাকে আসার পর যে অপশনটি সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটু ব্যাগে গিয়ে দেখাই। তো আপনি যখন এখানে আসবেন, এখানে আসার পর আপনি কি করবেন, এই যে এখানে আসার পর আপনি ট্রাই অ্যানাদার অপশনটিতে ক্লিক করবেন। ট্রাই অ্যানাদার অপশনটিতে ক্লিক করার পর এখানে পেয়ে যাবেন তিনটা অপশন। একটা হচ্ছে নোটিফিকেশন অন অ্যানাদার ডিভাইস, এটা হচ্ছে যদি আপনার ফোন ফেসবুক অ্যাকাউন্ট অন্য কোনো ডিভাইসে লগইন করে থাকেন তাহলে ওইটা থেকে পারমিশন আনার জন্য। আরেকটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ, অর্থাৎ আপনার যে নাম্বারটি দিয়ে টু ফ্যাক্টর অথেন্টিকেশন লাগিয়েছেন ওই নাম্বারে যদি কোনো হোয়াটসঅ্যাপ থাকে ওই হোয়াটসঅ্যাপে কোড পাঠিয়ে আপনি আনতে পারবেন, ওই হোয়াটসঅ্যাপে কোড পাঠানোর মাধ্যমে এটা আনতে পারবেন। আর একটা হচ্ছে ব্যাকআপ কোড। তো আমরা এই তিনটার মধ্যে কোনোটাই ব্যবহার করবো না। নিচে আপনারা দেখতে পাচ্ছেন একটা লেখা রয়েছে সি মোর অপশন, যেটি রয়েছে। তো আমরা এখান থেকে সি মোর অপশনটিতে ক্লিক করব, তারপর এখানে পেয়ে যাবো টেক্সট মেসেজ। এই যে আমরা যে নাম্বারটি ব্যবহার করেছি আমাদের ফোনে, তো এখানে বলা হচ্ছে টেক্সট মেসেজ, তো আমরা এটি সিলেক্ট করে দেবো, এটিতে এখানে সিলেক্ট করে দেবো, তারপর এখান থেকে কন্টিনিউ ক্লিক করে দেবো। কন্টিনিউ ক্লিক করে দিলে দেখতে পারবেন বন্ধুরা, আমি যেই এই কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমার নাম্বারে কিন্তু ভেরিফিকেশন কোড ফেসবুক থেকে চলে আসবে। প্রথমে যেটা ছিল ওটা কিন্তু ফেসবুক থেকে, আপনার যদি কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট না থাকে আপনার হোয়াটসঅ্যাপে কিন্তু বেশিরভাগ সময় ফেসবুক আপনার হোয়াটসঅ্যাপে টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটা পাঠিয়ে দেয়। যদি আপনার নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা থাকে অথবা খোলার পরে আপনি সেই নাম্বার থেকে যদি সেই আপনার ফোন থেকে যদি হোয়াটসঅ্যাপ ডিলিট করে দেন তাহলে কিন্তু বারবার কিন্তু আপনার ফেসবুক থেকে কিন্তু আপনার কোডটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেয়। এই ক্ষেত্রে আপনারা অনেকেই বুঝতে পারেন না যে আপনার ফোনে কোড আসে না কেন। তো দেখতে পাচ্ছেন আমি যখনই এটা নাম্বার সিলেক্ট করে দিলাম তারপর আমার কাছে কোড চলে আসছে। তো আমি এখানে কোডটি দেওয়ার পর কন্টিনিউ অপশনে ক্লিক করব, দেখতে পাবেন আমার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন হয়ে যাবে। এই সেম কৌশলটা অবলম্বন করে কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা লগইন করতে পারবেন এই দুইটি ওয়ের মাধ্যমে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।